আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হচ্ছে আমরা চলে আসলাম শাহরাস্তিতে অ্যান্ড শাহরাস্তির সেই বিখ্যাত মেলাতে আজকে আমি চলে আসলাম অ্যান্ড বেশ কিছু জিনিস আমি কেনাকাটা করব অ্যান্ড আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব যে শাহরাস্তির মেলা আসলে কতটুকু সুন্দর অ্যান্ড মনোমুগ্ধকর। সত্যি বলতে শাহরাস্তিতে এই মেলা আসলে বিশাল বড় করে আয়োজন করা হয়েছে অ্যান্ড এখানে পর্যটক মানুষ আসলে অনেক অনেক বেশি অ্যান্ড চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আসলে সবাই এখানে মেলাতে আসে ঘুরতে অ্যান্ড বিভিন্ন জিনিস কেনাকাটা করতে। আসলে আমি ঠিক মতো হাঁটতেও পারতেছিলাম না। আর বিশেষ করে মেলা মানে হচ্ছে যে মেয়েদের জন্য বেশিরভাগ, আর প্রচুর পরিমাণে মেয়ে অ্যান্ড ওদের জন্য আসলে বেশি একটা হাঁটাহাঁটি করতে পারতেছি না। অ্যান্ড বেশিরভাগ জিনিসপত্রই আমি দেখতেছি যে তা হচ্ছে যে মেয়েদের জিনিসপত্রই বেশি এখানে বিক্রি করা হইতেছে। আসলে আমরা ছেলেরা কখনো কোনো দিক দিয়ে কিছু পাই নাই। আজকে আমি আপনাদেরকে মেলাতে দেখাবার চেষ্টা করব ছেলেদের সব থেকে বেশি দুর্বলতার জিনিস অ্যান্ড মেয়েদের সব থেকে বেশি দুর্বলতার জিনিসগুলা। এদিকে আসলে যেদিকে তাকে বেশিরভাগই মেয়েদের জিনিসপত্রগুলো আসলে বিক্রি করা হয়। আর সবচেয়ে বেশি মেলা তো বেশিরভাগই আপনার মেয়েরাই বেশি আসে আর ওদেরকেই আসলে বেশি দেখা যায় মেলাতে। আর কিছু কিছু তো দুষ্ট মিষ্টি ছেলে আছে, তারা আসলে মেয়ে দেখার জন্য মেলাতে আসে। যেখানে মেলা হবে আর সেখানে দই ফুচকা চটফুটি হালিম থাকবে না তা তো কখনোই হয় না। সো আপনারা দেখতেছেন আসলে ওরা হালিম রান্না করতেছিল। সো আমি ছোট্ট একটা শট নিয়ে নিলাম। বাসা বাড়িতে সুন্দরভাবে সাজানোর জন্য আসলে ফুলগুলো বেশ দেখতে অনেক কিউট এন্ড অনেক সুন্দর লাগে আসলে ফুলগুলা দেখার মতো। আর বেশিরভাগ এগুলি বাসাতে আসলে লাগানো হয় বিভিন্ন ঘর বাড়ি আসলে সাজানোর জন্য, বিশেষ করে ডাইনিং রুমগুলোতে। সত্যি বলতে এই জিনিসগুলো দেখতে আসলে অনেক কিউট লাগতেছিল। আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই বা ভালো কোনো ফ্যান নাই, না হলে আমি ঠিক এগুলো আসলে কিনে নিয়ে যেতাম। আসলে ভীষণ ভীষণ এগুলো ভালো লাগতেছিল। আর সব কয়েকটা জিনিসে আপডেট। যদি থাকতো গার্লফ্রেন্ড তাহলে আজকে কিনে নিয়ে যেতাম। আফসোস। মেয়েদের সব থেকে বেশি দুর্বলতা জিনিস এগুলি, আর এগুলোর কেনার জন্য আসলে মেয়েরা সব থেকে বেশি মেলাতে আসে। এখানে আমি আসলে এই ছোট্ট ছোট্ট খেলনাগুলো দেখে আসলে আমার সেই ছোট্টকালের স্মৃতির কথা মনে পড়ে গেছে। সেই ছোট্টকালে যখন খেলাধুলা করতাম এগুলো দিয়ে আসলে এখন অনেক ইচ্ছা করতেছিল যে সেই ছোটকালে আবার ফিরে যাই। আসলে এখন আর হাজার চেষ্টা করলো বা চাইলো আর আসলে যাওয়া সম্ভব হবে না, বাট খুব ইচ্ছা করতেছিল কারণ এগুলো দেখতে আসলে অনেকটাই সুন্দর অ্যান্ড সেই ছোটকালের কথাগুলো শুধু বারবার মনে পড়ে। এটাকে আমাদের গ্রামের ভাষা কুলা বলে, আমি জানি না অন্য অন্য গ্রামের ভাষা কি বলে। দেখতে ঠিক অনেকটাই কিউট লাগতেছিল আর কি। আসলে এখানে সব কয়েকটা জিনিস অনেক কিউট দেখতে লাগতেছিল আর কি। ভাই এই জিনিসটি কি ছেলেদের দুর্বলতা না? জি হ্যাঁ, জি হ্যাঁ। সব সানগ্লাস মানে ছেলেদের দুর্বলতার জিনিস। ভাইয়ের দোকানে আছে সব বয়েজ আইটেম। কেডি মানে মেয়েদের দুর্বলতা জিনিস হচ্ছে কেডি, বাট আফসোস কোনো গার্লফ্রেন্ড নেই বা কোনো ফ্রেন্ডও নেই। আজকে রাখতে হবে। আসলে অনেক কিউট। এদিকে আছে অনেক ভরপুর কেডি, একটু দেখাই। শুধু কেডি আর কেডি। আসলেই কেডিগুলো অনেক কিউট। ভাই আপনার দোকানে কি সব লেডিস জিনিস? হ্যাঁ ভাই, সব গার্ল জিনিস। লেডিস এন্ড ফাস্ট। যদি লেডিসের দুর্বলতা ধরা হয় তাহলে 100 মাল 150, মাত্র 150। সব থেকে বেশি হলেন মেয়েদের যে দুর্বলতার জিনিস, আপনার কাচের চুড়ি আর এই চুড়িগুলো। দেখেন আজকে গার্লফ্রেন্ডকে অনেক মিস করতেছে। আফসোস, যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে কত কিছু না গিফট করা যাইতো। বিক্রি হয়নি ভাই? আলহামদুলিল্লাহ ভালো। যাক ভালো। প্রচুর পরিমাণে বাইরের কথা হচ্ছে বিক্রি হইতেছে, আর বাইরের দোকান মানে সব লেডিস জিনিস।
সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মেলাটি বর্তমানে অবস্থিত হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাতে। আসলে শাহরাস্তি থানাতে বিশাল বড় করে আয়োজন করা হয়েছে এই মেলাটি। তো আই হোপ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।